সংসার এরকম একটা জিনিস, আপনি যখন অসুস্থ থাকবেন সব বন্ধ থাকবে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি জারা বুড়ির মাথাটা আশ্রয় দিচ্ছিলাম, আর জারা বুড়িকে বলতেছিলাম, এই যে জারা, তুমি কেন নিজের খেয়াল রাখো না? চুলগুলো এত এলোমেলো করে সকালবেলা থাকতেছো, একটু সকালবেলা নিজের খেয়াল রাখতে হবে না? এটা বলার পরে আমার মেয়ে খুশি চোটে দেখেন আমার চারো সাইডে এসে ঘুরতেছে। আমাকে তাদের কার্টুন মনে হয়, যাই হোক, তাদের এই দুষ্টামি আমার অনেক ভাল লাগে। আবার ওরা যখন না থাকে আমি অনেক মিস করি। তো এখানে হলো আমি আমার আম কাটতেছিলাম, আম কাইটা জুস বানাবো, যেহেতু আমি এভরিডে সকালবেলা হলো জুস খাই। সো সেই জন্য আম কেটে জুস বানিয়ে রেডি করতেছিলাম আমার নিজের জন্য, আবার অ্যাপেল জুসটাও রেডি করব। সো দুইটা জুস একসাথে করে খেয়ে দিয়ে চলে গেলাম রান্না করতে। রান্নাতে আজকে হলো মুরগি করেছি, অনেক আইটেমের তরকারি রান্না করে হলো হাজবেন্ডকে অফিসে খাবার দেবো। এর মাঝখানে সায়ান হলো কান্না করতেছিল, তো সায়ানকে অনেক আদর টাদর করে বসিয়ে তারপর হলো হাজবেন্ডের খাবার রেডি করা স্টার্ট করলাম। এর মাঝখানে যারা হলো বারবার বলতেছে, তুমি ঢাকনা দাও নাই, তুমি এটা করো নাই, তুমি ওটা করো নাই, সে আমার ভুল ধরতেছিল শাশুড়ি মায়েদের মতো। যাই হোক, আমার শাশুড়ি মা অনেক ভালো, কোনো সময় আমার এসে ভুল ধরে নাই। তারপর হলো তাকে হলো আমি খাবার দিলাম, সে হলো খাবার নিল, খাবার নিয়ে সে খাচ্ছিল। আমি বললাম আমি খাওয়াই দিই, বললো যে না, সে কারো হাতে খাওয়া একদম পছন্দ করে না, সে নিজে নিজে খাওয়া পছন্দ করে। তারপরে সায়ান আর আমি এখানে বসে বসে দুষ্টামি করতেছিলাম। আমার শরীরটা একটু মোটামুটি ভালো লাগতেছিল, আমার গলার ভয়েসেই বুঝতে পারতেছেন যে আমার শরীরটা ডে বাই ডে আলহামদুলিল্লাহ বেটার হচ্ছে। তো বাসার অনেক কিছু শেষ হয়ে গেছে, তো এখন হলো শরীরটা একটু ভালো লাগার কারণে আমি ভাবছি যে সায়ানকে একটু সাথে নিয়ে বের হবো, কারণ যারা হলো ঘুমাইতেছে, তো সায়ান বিকালে ঘুমায় নাই, তো সেই জন্য ভাবলাম সায়ানকে নিয়ে বের হবো। ও এর মাঝখানে বলে নি, সায়ান হলো মনে করেন না, আমার আত্মীয় স্বজন যার সাথেই কথা বলি তার সাথে নিয়ে সে ফোন নিয়ে কথা বলে, সবার খোঁজ খবর নেয়। তো তার এই খোঁজ খবর নেওয়াটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম, এখানে আছে মারিয়া, আমি, সায়ান। তো আমরা তিনজন একসাথে বের হব। বের হওয়ার পর মানে রেডি হয়ে বের হব। তো আমি আমার সবসময় আমি আমার যে জুসগুলো ওগুলা যাওয়ার আগে দেখে ফিনিশ করে তারপরে যাই। তো সায়ান আমাকে দেখে খুব আদর করলো, করার পরে আমরা সবাই বের হয়ে গেলাম। তো আমি আর সায়ান যাচ্ছিলাম, এর মাঝখানেও ভাবছি মারিয়া যাবে না, তো মারিয়াকে যে দৌড়িয়ে আনতেছে, এই আসো আসো আসো। আমি বললাম চলো, বোন যাবে, সে বিশ্বাসই করতে পারতেছিল না। যাই হোক, তার হলো বোনকে সাথে নিয়ে যেতে হবে, তারপর বোনকে সাথে নিয়ে সে হলো রিক্সা করে আমার সাথে চলে গেল বনানীতে, কারণ আমাদের ড্রাইভার চলে গেছে আমার হাজবেন্ডকে আনতে। তো সেই জন্য আমরা চলে গেলাম বনানীতে রিক্সা করে। তার হাতে যেটা, এটা হলো গ্যান্ডারি, সেটা হলো মার্জান ছিল, নিচে পায়া সে নিয়ে নিছে। তারপর হলো এখানে হলো এসে আমি জায়ানের জন্য সসেস কিনলাম, কেনার পরে দেখি আমার কার্ড আনি নাই। তারপর এখন বললাম যে হোল্ডে রাখেন, তাহলে আমি বাসা থেকে যে কার্ড আনি না, তারপরে সসেসটা নিতেছি। যাই হোক, আমি যখন এই কথাটা বলতেছিলাম এর মাঝখানে সায়ন আমাকে গ্যান্ডারি দেখাচ্ছিল, তা আমার দেখে অনেক লোভ লাগতেছিল। আমি ভাবছি ওর থেকে কেড়ে টেড়ে নিয়ে খেতে পারবো, কিন্তু ভদ্রলোক অনেক দুষ্ট, সে আমাকে একদমই গ্যান্ডারিটা দিল না। তো মোটামুটি তার সাথে আমার এক ধরনের ফাইটই হয়ে গেল দোকানে, যে তুমি আমাকে গ্যান্ডারি দিবা কি দিবা না। তারপর হলো সে বললো দিবে না, তারপর আমি বললাম দাঁড়া, দিবি না বেটা। আমি এত জোরাজুরি করলাম তার থেকে গ্যান্ডারি, তার লগে পারলাম না ফাইটে, কারণ হলো যত যাই বলেন ছেলে মানুষ, ছেলে মানুষের সাথে পারা যায় না, সেটা ছোট সায়ানই হোক না কেন। সে এমন ভাব করলো সে যুদ্ধ জিতে গেছে। তারপর হলো আমরা বের হইলাম, বের হইয়া হলো দেখলাম সে তার একটা জিনিস পছন্দ হয়েছে। প্রথমে সে ভাবছে এখানে হলো সে অনেক কিছু নিবে, পরে হলো সে একটা ফান্টা নিয়ে, তাকে নিয়ে আমি অনেক ধোকামোকা দিয়ে বের করে বাসার দিকে নিয়ে চলে যাচ্ছি। কারণ হলো তাকে বাসায় নামিয়ে আমি কার্ড নিয়ে আমি আবার চলে গেলাম ইউনিমার্টে, হাজবেন্ডের জন্য একটা জিনিস দরকার ছিল। তারপর হলো হাজবেন্ডের ওই জিনিসটা কিনলাম, মানে চুলের ক্রিম কিনে হলো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে দেখি ভদ্রলোক বাপের জুতা পায়ে দিয়ে, বড় বড় জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। তাকে দেখে খুবই সুইট লাগতেছিল। আর জায়ান বুড়ো এসে আমাকে বলতেছে, কি আনছো মাম্মা? আমার কি জানি একটা বলতেছিল, কি চিপস জানি, যাই হোক নাম মনে নেই, সে এটা চেয়েছিল, আমি আনি নাই। তারপরে সে বললো, আমি বললাম ঠিক আছে, তোমাকে ফুড পান্ডা থেকে অর্ডার দিব। খুশির চোটে সে লাফাইতে লাফাইতে চলে গেল। আর এখানে হলো মারজান আর বড়াপা বসেছিল, সে হলো মারজানকে যে কতন পরপর জ্বালাচ্ছিল। মারজান তাকে চিমটি মেরেছিল, আর মারজানকে সে কামড় মেরেছে। তো দুইজনের ফাইটিং দেখতে দেখতে রাত হয়ে গেল। এখানে তার বাবা চলে আসলো, সে আর তার বাবা বসে বসে ডিনার করতেছে আর গল্প করতেছে বাপ ছেলে। তো তাদের গল্পের মাঝখানে আমিও ছিলাম, আমারও মন চাইছে খাবার খেতে, সো আমিও খাবার খেয়ে নিলাম। তো এই ছিল আজকে সারাটা দিন। ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখাবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।